নতুনের পাশে দাঁড়িয়ে পার্বতীকে উচিত শিক্ষা দিল কুচি, নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিল কমলিনীকে পার্বতী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন কমলিনীকে বলে, আচ্ছা বিয়েটা কি ছেলে খেলা নাকি, যে তুমি তুমি আমাকে বলছো যে আমি যাকে তাকে নিয়ে সংসার করব? না কমলিনী, এটা কোনো পুতুল খেলা নয়। আমি কোনোরকম কোনো পুতুল খেলা মনে করি না। এবার সত্যিটাকে সবাইকে বলতে হবে, সবাইকে বোঝাতে হবে, আর সবাইকে বুঝতেও হবে। তাই আমি আমি কিছুতেই হারবো না। তখন কমলিনী বলে, তোমার কাছে কি মনে হয় আমি কি পুতুল খেলা করছি? আমি কি পুতুল খেলা মনে করছি? তখন নতুন বলে, হ্যাঁ তুমি পুতুল খেলা মনে করছো। না হলে এইভাবে এইভাবে তুমি অন্য কারো কথা বলতে না আমাকে, অন্য কাউকে নিয়ে সংসার করতে বলতে পারতে না কমলিনী। তখন কমলিনী বলে, তাহলে আমি কি করতাম? কি করতাম আমি? তখন নতুন বলে, কেন তুমি জানো না? সারা জীবন তোমাকে আমি সবকিছু দিয়ে এসেছি। তোমার তোমার সব বিপদে আমি পাশে থেকেছি। তুমি আমার কাছে অসাধারণ। অথচ তুমি এখন সবার সামনে নিজেকে সাধারণ প্রমাণ করার চেষ্টা করছো, তাই তো? তুমি এটা বোঝাতে চাইছো যে তুমি আমার জীবনে কিছুই না? তখন কমলিনী বলে, আমি তো একজন সাধারণই। আমি তো নিজেকে কখনো অসাধারণ ভাবিনি। তখন নতুন বলে, আমি আমি তোমাকে অসাধারণ ভাবি। তুমি আমার কাছে অসাধারণ। আমি তোমাকে সব সময় সব সময় নিজের করে আঁকড়ে ধরে রেখেছি। তোমাকে সব সময় আঁকড়ে ধরে আমার জীবনটাকে পার করতে চেয়েছি। তুমি তো আমার কাছে অসাধারণ। তুমি আমার কাছে সারা জীবন অসাধারণ থাকবে। কেন কমলিনী, তুমি আমার পাশে কেন থাকতে পারছো না? আমি তো সব বিপদে তোমার পাশে ছিলাম। যখন চন্দ্র ফিরে আসলো, তোমাকে ভালোবাসে বলে দাবি করলো, তখনও তো আমি একভাবেই তোমার পাশে ছিলাম। তোমার পাশ থেকে তো আমি সরে যাইনি। তখন কমলিনী বলে, সেটার সঙ্গে এর সঙ্গে এটা গুলিয়ে ফেলো না নতুন ঠাকুরপো। দেখো, আমার না আগে বিয়েটা হয়ে গিয়েছিল, কিন্তু তোমার তোমার তো বিয়েটা হয়নি। সেটা তো বুঝতে হবে। তুমি এখন সবে মাত্র নতুন বিয়ে করেছো। তখন নতুন বলে, কি তোমার কাছে মনে হচ্ছে যে আমি বিয়ে করেছি? আমি তো বিয়ে করিনি, আমার তোর সঙ্গে বিয়ে হয়নি। তখন কমলিনী বলে, তাতে কি হয়েছে? তুমি তো তুমি বদ্ধ ঘরে যখনই ওর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো, তখনই না সবকিছু শেষ হয়ে গেছে নতুন ঠাকুরপো। ওই মেয়েটা যখন সিঁদুর পরে এসে সবাইকে সবাইকে এই কথাগুলো বলেছিল, তুমি তো তখন বারণ করনি। তুমি তো একটা কথারও প্রতিবাদ করনি। তখন নতুন বলে, তুমি তুমি কি আমাকে একবারও জিজ্ঞাসা করেছিলে? আমার কাছে কৈফিয়ত চেয়েছিলে? চাওনি তো, কেন চাইলে না? তখন কমলিনী বলে, আমি নিজে থেকে ভিতর থেকে ভেঙে চড়ে গিয়েছিলাম। কেন তুমি এরকম করছো? তখন নতুন কমলিনীর ব্যাগ ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুমি কোথাও যেতে পারবে না। কোথাও না, কোথাও আমি তোমাকে যেতে দেব না। তখন কমলিনী বলে, কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? কেন কেন জোর করছো? তখন নতুন বলে, তুমি জানো না আমাদের এই সাজানো সংসার আমি কিছুতে ভেঙে যেতে দেব না। তোমাকে আমি কোথাও যেতে দেব না, দেব না আমি। তখন কমলিনী বলে, তুমি কেন আমার সঙ্গে এরকম জোর করছো? আমার সঙ্গে তো তোমার কোনো সংসার ছিল না। এবার তোমাকে সংসার করতে হবে নতুন ঠাকুরপো। তুমি প্লিজ এবার সংসারটা করো। আমি আমি নিজের ঘাড়ে কিছুতেই বোঝাটা নিতে পারবো না। সবাই আমাকে বলবে যে আমার জন্য তোমার সংসার করা হলো না। এই কমলিনীর জন্য তুমি সংসার করতে পারোনি, সেটা আমি সহ্য করতে পারবো না। তখন নতুন বলে, কেন তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে? পারবে ছেড়ে চলে যেতে? তখন কমলিনী বলে, আমাকে যে পারতেই হবে নতুন ঠাকুরপো। আমি আমি পারবো। তুমি যে নতুন এসেছে তাকে মেনে নাও নতুন ঠাকুরপো। তাকে নিয়ে তুমি সংসার করো। আমি চাই, কিন্তু সবাই আমার দিকে আঙুল তুলুক সেটা আমি চাই না। এই বয়সে এসে আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তখন নতুন হাসে আর বলে, তুমি কি ভেবেছো তুমি আমাকে আদেশ করবে আর আমি বাধ্য ছেলের মতো আমি ওই পার্বতীর সঙ্গে সংসার করব, পার্বতীকে মেনে নেব? সেটা তো হতে পারে না। সেটা কোনো দিনও হবে না। আমি না এত দূরে চলে যাব যে তুমি চাইলেও চাইলেও আমাকে আর ফিরিয়ে আনতে পারবে না কমলিনী। আমি তোমাকে বলছি, আমি না অনেক দূরে চলে যাব। তখন কমলিনী বলে, ফিরিয়ে আনতে না পারলে আর কি করব? আমার তো আর এত অধিকার নেই যে আমি তোমাকে সারা পৃথিবী খুঁজে কোথাও না কোথাও থেকে নিয়ে আসব। তবে সেই দায়ও কিন্তু আমার উপরই এসে পড়বে যে আমার জন্য তুমি চলে গেলে, আমার জন্য তোমার সংসারটা হলো না। তখন নতুন হাসে আর বলে, তুমি কি চাও যে আমি চলে যাই? তুমি কি চাও?
আমি তোমার কথায় অন্য কারো সঙ্গে সংসার করতে পারবো না কমলিনী। অন্য কাউকে আমি মেনে নিতে পারবো না। তুমি আমার সবকিছু, তুমি আমার সংসার। আমি যে মেয়েটাকে নিজের করে ভেবেছি, তাকে নিয়ে স্বপ্ন দেখেছি, তার সব বিপদে আপদে নিজেকে পাশে রেখেছি, তাকে আমি কিছুতেই আমার জীবন থেকে সরাতে পারবো না। তখন কমলিনী বলে, আমার যা বলার ছিল আমি সেটা বলে দিয়েছি। এখন তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি আর কি করব বলো? আমার তো কিছু করার নেই। তখন নতুন বলে, সত্যিই তোমার কিছু করার নেই? তখন কমলিনী বলে, দেখো আমার আর কি করার থাকতে পারে? তোমার তোমার বউ পার্বতী, আমি আর কি করতে পারি? তুমি তো ওকে বাড়িতে নিয়ে এসেছো। তখন নতুন বলে, ও পার্বতী আমার বউ? আমি তোমাকে কতবার বলবো যে ওকে আমি বিয়ে করিনি? তখন কমলিনী বলে, তুমি এখন বললে তো হবে না। তুমি ওকে প্রতিশ্রুতি দিয়েছো, আর বন্ধ করে তোমাদের কি কথা হয়েছে সেটাকে আমি দেখতে গেছি নাকি বলো? কিন্তু বাইরে এসে যে কথাগুলো তোমরা দুজন বলেছো সেটাতে তুমি সায় দিয়েছো। তখন তখন আমার না মনটা ভেঙে চড়ে গেছে আমার মন। তখন থেকেই আমি আর আমি আর নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না আমার অবস্থাটা? আমি সবার সামনে ছোট হয়ে যাব, সবাই আমার দিকে আঙুল তুলবে। সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না নতুন ঠাকুরপো। বয়সে এসে আমাকে আমাকে সবাই সবাই অপরাধী ভাববে যে তোমার তোমার সংসার ভাঙার পেছনে আমার হাত রয়েছে। সেটা আমি কিছুতেই চাইবো না, কিছুতেই না। তখন নতুন তাকিয়ে থাকে কমলিনীর দিকে। তখন কমলিনী বলে, তুমি প্লিজ মেনে নাও আমার কথাটা। ঠিক তখনই সেখানে পার্বতী আসারে, সে বলে, একটু আসলাম। তখন নতুন প্রচন্ড ভাবে পার্বতীর দিকে রেগে যায়, আর তেড়ে গিয়ে বলে, তুমি তুমি এখানে কি চাইছো? আমার সবকিছু তছনছ করে দিয়েছো, তুমি সবকিছু শেষ করে দিয়েছো। তারপরেও কেন এখানে এসেছো? কেন? তখন পার্বতী বলে, দেখো, তুমি না চাইলে আমাকে তোমার কাছ থেকে সরিয়ে দিতে পারবে না, পারবে না সরিয়ে দিতে। আমি আমি এখানে এসেছি আমার অধিকার চাইতে। আমাকে আমাকে তোমার অধিকার দিতেই হবে, বুঝতে পেরেছো? তখন নতুন বলে, তোমার এত বড় সাহস? তখন পার্বতী বলে, হ্যাঁ, কারণ কমলিনীদের তিনটা বাচ্চা আছে। তার তার সংসারটা তাকে করতে দাও, আর তোমার সংসারটাও তুমি করো। কারণ তোমাদের দুজনের মধ্যে না আর কখনো সংসারটা হবে না। তাই তোমার তো একা থাকার কোনো দরকার নেই। তুমি কেন একা থাকবে? তাই কাউকে না কাউকে তো তোমার জীবনে দরকার। আর তুমি যখন কমলিনীদিকে ভালোবাসতে, তাহলে কমলিনীদিকে কেন বিয়ে করলে না? কেন বিয়ে করলে না বলো? যদি কমলিনীদিকে বিয়ে করতে, তাহলে তো আর আমাকে আমাকে এভাবে বসে থাকতে হতো না। তুমি বিবাহিত হলে এই দিনটাও আসতো না। তুমি কমলিনীদিকে যখন বিয়ে করতে পারোনি, তাকে তো বিয়ে করতে পারবে না। কারণ তার তিনটে ছেলে মেয়ে আছে। তাই তাকে তার সংসারটা করতে দাও, আর আমার সঙ্গেও তুমি সংসারটা করো। বুঝতে পেরেছো? তোমার সঙ্গে কমলিনীদি যখন থেকে পরিচয়, তার অনেক আগে থেকে কিন্তু তোমার সঙ্গে আমার পরিচয়। আমি জন্মের পর থেকেই তোমাকে দেখে এসেছি, তোমাকে চিনে এসেছি। তাই এই জীবনটাই বা তুমি একা কেন কাটাবে? তোমার তো স্ত্রী হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে। তাই আমি তোমাকে বলছি, প্লিজ আমার সঙ্গে তুমি এরকম করো না, এরকম করো না তুমি। তোমাদের জীবনটা তো আর এখন গোছানোর কিছু নেই। তখন নতুন বলে, তোমার এত বড় সাহস পার্বতী? তোমার মতো বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ না আমি আর কোনোদিনও দেখিনি। তখন পার্বতী বলে, হ্যাঁ, আমি বেহায়া নির্লজ্জ হয়েছি শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য। কারণ আমিও তো একটা মেয়ে মানুষ, আমার তো জীবন রয়েছে। তখন করছি বলে, যেখানে নতুন দা স্পষ্ট ভাবে বলছে তোমাকে সে বিয়ে করেনি, সেখানে তুমি নিজের স্বামী বলে কি প্রমাণ করতে চাইছো পার্বতী? কি প্রমাণ করতে চাইছো? নতুন দাকে রেখে আমরা তো তোমাকে বিশ্বাস করব না? তার মানে নতুন দা যেটা বলছে সেটাই সত্যি। তোমার সঙ্গে নতুন দার বিয়েটা হয়নি, তারপরেও তুমি নির্লজ্জের মতো নতুন দার জীবনে এভাবে এভাবে আঁকড়ে ধরে থাকতে পারো না, চাইতে পারো না। বুঝতে পেরেছো? তোমার কোনো না জায়গা নেই নতুন দার কাছে। তুমি কেন এই মানুষটাকে এইভাবে এইভাবে ছোট করার চেষ্টা করছো কেন? তখনই পার্বতী বলে, আচ্ছা, কমলিনীদি কমলিনীদি আমাদেরকে বলতেই পারে, কমলিনীদির আপত্তি থাকতেই পারে আমাদের বিয়েতে। কিন্তু তোমার তোমার কি স্বার্থ ভাই? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে কমলিনীদি নিজেই নিজেই নতুন তাকে বলছে যে আমার সঙ্গে সংসার করতে, নিজেকে সংসারে জড়াতে, সেখানে তুমি কেন আপত্তি করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কার কার হয়ে কথা বলছো? কার হয়ে এইভাবে এইভাবে কথা বলছো? তখন করছি বলে, আমি নতুনদার হয়ে কথা বলছি। বুঝতে পেরেছো? তখনই পার্বতী বলে, আমার ব্যাপার নিয়ে না তোমাকে ভাবতে হবে না। আমার মাথায় যখন সিঁদুরটা আছে না, আমাকে না কেউ আমার জায়গা থেকে সরাতে পারবে না। হ্যাঁ, আমি বেহায়া বলো আমাকে, আর যাই বলো না কেন, আমি আমার জায়গায় একদম অটল থাকবো। হ্যাঁ, আমি লড়াই করতে হলে কমলিনীদের সঙ্গে লড়াই করব, তোমার সঙ্গে নয়। তখন কমলিনী বলে,
তোমার সঙ্গে তো আমার কোনো লড়াই নেই পার্বতী। আমি নতুন ঠাকুরপোর জীবনে শুধুমাত্র বন্ধু, আর তুমি তুমি তার স্ত্রী। তোমার সঙ্গে আমার কোনো লড়াই হতে পারে না। তখন নতুন বলে, কমলিনী, তুমি একদম এইসব কথাগুলো বলবে না। তুমি আমার জীবনে সবকিছু। তুমি ছাড়া আমার জীবনে আর কোনো সত্যি নেই, সেটা তুমি জানো না? আর পার্বতী, তোমাকে না আমি যত দেখছি ততই না অবাক হচ্ছি। এরকম মানুষ আমি কোনোদিনও দেখিনি। তুমি কি ভেবেছো এইভাবে এইভাবে আমাকে জোর করবে আর আমি আমি তোমার সঙ্গে সংসার করব? কোনোদিনও না, সেটা সম্ভব নয়। আমি তোমার সঙ্গে কোনোদিনও সংসার করতে পারবো না। সত্যি কথা, তোমার মতো বেহায়া নির্লজ্জ মেয়ে আমি দুটো দেখিনি। তোমাকে তো আমি বিয়ে করিনি। তোমার সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক কোনোদিনও গড়ে উঠতে পারে না, কারণ আমি তোমাকে সিঁদুরটা পরাইনি। তুমি বের হওয়ার জন্য আমাকে ব্যবহার করেছিলে। তখনই পার্বতী বলে, মানবে নতুনদা, মানবে। আমি তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, এখানে এখানে আমার বাবা আসবে। তাই যা হয়েছে হয়েছে। আমার বাবার সামনে কোনো রকম কোনো সিনক্রেট তুমি করবে না। হ্যাঁ, আমার বাবা সেই সারাটা জীবন তোমাদের সবকিছু রক্ষা করতে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। আর সেখানে আমার বাবাকে যদি এই বাড়িতে এসে অপমান সহ্য করতে হয় না, তাহলে কিন্তু আমি তোমার ইনস্টিটিউটে যাব বিচার চাইতে। হ্যাঁ, আমি কমলিনীদের কাছেও যাব, বিচার চাইবো। সে সে নিশ্চয় বিচার করবে। আমি বিচার চাইবো যে কেন কেন তুমি আমার সঙ্গে সংসারটা করবে না। আর তারপরেও যদি তুমি তুমি আমার বাবাকে সবার সামনে অপমান করো না, এই কথাগুলো, যে কথাগুলো সবার সামনে দাঁড়িয়ে বলছো, সেই কথাগুলো বলে আমার বাবাকে কষ্ট দাও না, তাহলে আমি তোমাকে বলছি, আমি নিজেকে না শেষ করে দেব। শেষ করে দেব আমি নিজেকে। তখন করছি পার্বতীর কথা শুনে রেগে গিয়ে পার্বতীর দিকে তাকায়। আর কমলিনীও ভয় পেয়ে যায়। তখন পার্বতী বলে, হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমি না নিজেকে শেষ করে দেব নতুনদা। আর আমি সেখানে একটা সুসাইড নোট লিখে রেখে যাব। আর সেখানে আমি তোমার নাম লিখে দেব। আর আরেকজনের নামও আমি লিখে দেব। আমি কমলিনীদের কমলিনীদের নামও লিখে দেব, যে তোমাদের জন্য আমার আমার আজকে নিজেকে শেষ করে দিতে হলো। কমলিনীদের জন্য আমাদের সংসারটা হয়নি। তুমি আমাকে মেনে নিতে পারোনি। এই কথাগুলোই আমি সুসাইড নোটে লিখে দেব। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু একটাও একটাও মিথ্যে কথা বলছি না নতুনদা। তখন এই কথা শুনে নতুন প্রচন্ড ভাবে রিয়েক্ট করে। তারপরে কমলিনী বলে, আমাকে দয়া করো নতুন ঠাকুরপো, আমাকে আর একটিবার দয়া করো। সারা জীবন তো আমাকে দয়া করেছো। তখন নতুন বলে, না কমলিনী, আমি তোমাকে কোনোদিনও দয়া করিনি। তখনই কমলিনী বলে, তাহলে বেশ, তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে আজকে আমার ভালোবাসার প্রতিদান দাও তুমি আমাকে। আমাকে এখান থেকে চলে যেতে দাও তুমি মামাকে। আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমাকে আর আটকাবে না তুমি। আমাকে চলে যেতে দাও। আমি তোমাদের সংসার ভাঙার কারণ হতে পারবো না কারণ হতে। আমি না সহ্য করতে পারছি না। তখনই দেখা যাবে কুচি বলে, ছি পার্বতী, ছি, তোমার মতো তোমার মতো এরকম মেয়ে না আমি জীবনেও দেখিনি। তুমি এই যে জোর করে সংসার করার চেষ্টা করছো একজনের সঙ্গে। আচ্ছা, তুমি তো কোনোদিনও তাকে পাবে না। তোমার সঙ্গে না তার কাল রাত্রি কোনোদিনও ঘুচবে না। সে সে তুমি তার সংসার করতে চাইলেও সে তো আরেকজনকে নিয়ে বাসর সাজাবে। তখন তখন তুমি কি করে সহ্য করবে? তুমি সহ্য করতে পারবে তো? তখন কমলিনী বলে, দিদি ভাই, তুমি এসব কি বলছো? কেন বলছো তুমি? তখনই দেখা যাবে করছি বলে, হ্যাঁ বৌদি, আমি একদম ঠিক কথা বলছি, ঠিক কথা বলেছি আমি। আমাকে আমাকে আমার মুখটা আটকে রেখো না। আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। এখানে তোমাকে তোমাকে নতুনটা কোনোদিনও মেনে নেবে না। সে আরেকজনকে ভালোবাসে, আরেকজনকে মনে মনে রাখবে। সেটা তুমি সহ্য করতে পারবে তো? নিজের নিজে কোনোদিনও স্বামীর ভালোবাসা পাবে না, সংসারটা পাবে না। সেসব সেসব তুমি কি করে সহ্য করবে? তখন কমলিনী বলে, চুপ করো দিদি ভাই। তখন কুর্চি বলে, না বৌদি, একদম চুপ করবো না। যেটা সত্যি আমি সেটাই বলছি। ও সহ্য করতে পারবে? ও সহ্য করতে পারবে তো নিজের স্বামীর অবহেলা? যাকে সে স্বামী বলে মানবে, জোর করে নিজের কাছে রাখতে চাইবে, সেটা মানতে পারবে? তখনই পার্বতী বলে, শোনো, আমি পারবো আমি। সেই ছোটবেলা থেকে যে অবহেলাগুলো আমি সহ্য করেছি না, সেই অবহেলার থেকে এটা না অনেক সম্মানের। আমি সেই ছোটবেলা থেকে এটা জেনে এসেছি যে নতুন দামের বাগদত্তা, তার সঙ্গে আমার বিয়ে হবে। আসলে আমি আমার এলাকা থেকে
আসার সময় আর কিছু পেয়েছি না পেয়েছি, সম্মান হিসেবে আমার মাথার সিঁদুরটা পেয়েছি। হ্যাঁ, এই বন্ধ ঘরে হয়তোবা কোনোদিনও আমার স্বামী সেটা মেনে নেবে না, কিন্তু সমাজ, সমাজ না আমাকে সম্মান দেবে, জানো তো? সমাজ আমাকে মেনে নেবে, তাহলেই হবে। আমি পারবো, আমি পারবো এই সবকিছু মেনে নিতে। আমি আমার স্বামীর ভালোবাসা কোনোদিনও চাই না। আমি একটা ঘর পেয়েছি, আমি বিবাহিত জীবন পেয়েছি, তাতেই আমার হয়ে যাবে। তখন কুর্চি, কুর্চি এই কথাগুলো শুনে আরো প্রচন্ড ভাবে রেগে যায় পার্বতীর উপর। তখন পার্বতী বলে, হ্যাঁ, আমি না হয় কিছু পাবো না, কিন্তু কিন্তু নতুন দা এতদিন ধরে কমলিনী দিকে যখন ভালোবাসে, তাহলে কেন কমলিনী দিকে বিয়ে করে নিল না বলতে পারো? কেন কমলিনী দিকে বিয়ে করলো না? এতদিন পর্যন্ত কমলিনী দিকে কেন এইভাবে রাখলো? আর আর নিজেই বা কেন এইভাবে কাটিয়ে দিল? সে তো বিবাহিত নয়, সে যদি বিয়ে করে নিত তাহলে তার এই পরিস্থিতি আসতো না। তাহলে আমারও অন্য জায়গায় বিয়ে হয়ে যেত, তাহলে আমাকেও সারা জীবন ওনার জন্য সাফার করতে হতো না। এখন উনি বিয়ে করেনি বলেই তো এই দিনটা আসলো। আর আমি না কোনোদিনও, কোনোদিনও ক্ষমা করব না, ক্ষমা করব না কাউকে। আমি নতুন তাকে কোনোদিনও মুক্তিও দেব না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।